সোনার পাপা এখানে কি করছে বলো তো? ওই যে গাছটা কাটা হয়েছিল তো, সেই ঘেরাটা ভেঙে গেছিল, ওইটা ঠিক করছে। আর এখন কিন্তু ফার্স্ট সকাল, আমার কথাটা কিন্তু এদিক ওদিক হতে পারে। ভীষণ ঠান্ডা লেগেছে গো। আর আজ কিন্তু বৃহস্পতিবারের ভিডিওটা পাবে তোমরা, শুক্রবারে কোনো ভিডিও করা হয়নি। তো বাসনপত্রগুলো সব ভিজিয়ে রেখে আসলাম, ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম। আর এবার দেখো উঠোনটা ঝাড় দিয়ে নেব। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে 6টা। আজকে একটু লেট হয়েছে, প্রচুর ঠান্ডাও লেগেছে আর ঠান্ডাতে উঠতেও পারছি না, ওই জন্য একটু বেলা করে ওঠা হয়েছিল গো। এদিক ওদিক করে ঝাড়টা দিয়ে নিলাম। এবার দেখো এখানে কিছু ইট দেওয়ার জন্য রেডি করছিলাম। কেন বলো তো? ওই যে গাঁদা ফুল গাছগুলো না কেমন ঝেঁটা ঝেঁটা লেগে যায়, ভালো লাগে না, ওই জন্য এদিক ওদিক কটা ইট পড়েছিল সেইগুলো সব তুলে দিয়ে দিলাম। আর একটু বেলা বেলা হয়েছে, সোয়েটারটা খুলে দিলাম। আর দেখো প্রচুর থাল বাসন ছিল। ওই যে কালকে রাত্রে দেখেছিলে মাছ রান্না হয়েছিল, আর রাত্রে তো রান্না বান্না হলে থাল বাসন হয়। আর ওর বাবার টিফিন কোটোগুলোও মানে মাজা ঘষা হয়নি গো। ওই যে কাজের থেকে এসছিল রাত্রে, আর ভীষণ ঠান্ডা পড়েছে, আর আমার না ঠান্ডার ধাত আছে, আর ওর জন্য রাত্রে আর জলটা ঘাঁটা হয়নি। তো সকালবেলা প্রচুর বাসন হয়েছে, দেখলেই তো সব কিছু ওখানে উপর দিয়ে দিলাম। আর এখন কিন্তু ছাই মাখিয়ে নিচ্ছে ওই যে কড়াইয়ে আর হাঁড়িতে। আর সোনার দেখো দুষ্টুমি চলছে আমার পিছন পিছন। আর ওর বাবা না এই দুদিন ধরে আর কাজ হচ্ছে না গো। ওই যে সেদিন পুলিশ ঢুকেছিল বলছিলাম, তো খুব সমস্যা জানো, 4-5 দিন মতো কাজে গেছে, আর ওখান থেকে আর কাজ হচ্ছে না। তো এখন বাড়িতেই আছে। তো দেখো আমি কিন্তু এখানে ছাইটা লেপে নিচ্ছি। আর সোনার বাবা আজকে জানো আমাদের গ্যাস নেই, গ্যাসটা আনতে যাবে। আমারও খুব ভালো লাগছিল গো, গ্যাস না থাকলে না সকালবেলাতে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। একটু ধরো চাটা এই ঠান্ডার সময় একটু চাটা খাওয়া হয়, মানে গরমের সময় তো অত চা খাই না আমরা, দেখেইছো তো। তো সকালবেলা ধর কিছু জল গরম এ সোনা পটি করে দিচ্ছে, তাড়াহুড়ো করে না গ্যাসের খুব দরকার হয়ে যায়। তো দেখো যা হোক হাঁড়ি করে এগুলো ছাই মাখিয়ে রেখে দিলে, এবার উনুনটা কিন্তু ভালো করে আমি নেতা দিয়ে নেব। তোমাদের যতই শরীর খারাপ হোক না কেন, এই যে আমাদের মেয়েদের, আমার বাড়িতে তো এটা হয়, মানে একটু শরীর খারাপ হলেও তোমার সব কাজ কিন্তু করতে হবে। আর বাসি উনুনে কি রান্না করা যায় বলো? কষ্ট হলেও করতে হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা শুনে তো বুঝতেই পারছো। আজকে সব ভয়ে জবরে পার করে দেবো, মানে সামনে সামনে একটুও কথা বলিনি গো। তো দেখো এই যে উনুনটা কিন্তু আমি লেপে নিচ্ছি। আর সোনা দেখেছো দুষ্টুমিটা করেই যাচ্ছে। সোনার বাবা আজকে দাড়ি কাটছে, ওর জন্য দেখো। আর আমি নেতা দিচ্ছিলাম, ও আমার মানে আশেপাশে ঘোরাঘুরি করছে, কি করবে ও আর এই বাড়িতে তো অনেক দিন থেকে দেখো তোমাদের সামনেটা না গোবর দেওয়াটা শেয়ার করি না। সোনা দেখেছো একবার ওর বাবার জুতো, একবার বাবুর জুতো, এইগুলো নিয়ে নাড়াচাড়া করছিল। আর সোনার বাবা এখানে দাড়ি কাটছে। আর দেখো আমি কিন্তু নেতাটা দিয়ে নিলাম। এরা বাবা কি করতে দেখতেছো? বাবা কই? বাবা কই? বাবা কই? দেখো এইখানে কিন্তু সকালবেলা আজকে রুটি করছিলাম, ঠান্ডাও লেগেছে, আর ঠান্ডাকালে না রুটি আর চা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে রুটি করছিলাম, আর ঠাকুমা এসছে, গল্প করছিলাম আর রুটি করছিলাম। আর ঠাকুমা না আমাকে ভীষণ ভালোবাসে গো। ঠাকুমা এতদিন তো মেয়ের বাড়িতে ছিল, তো আমাদের বাড়িতে মানে এখানে এসছে। আর আমার শ্বশুরবাড়িটা না এখানেই কাছাকাছি, তো সেভাবে যাওয়া আসা হয় না, সেই মানে সেরকম বন্ডিং নেই। তো ঠাকুমা কিন্তু আসছে, আমাকে অনেক মানে ভাগ্য ভালো যে আমার ঠাকুমাকে আমি দেখতে পাচ্ছি। অনেকটাই বয়স হয়েছে, তোমরা তো বুঝতে পারছো, দেখে বুঝতে পারছো অনেকটাই বয়স হয়েছে। আর আমার দাদা শ্বশুরকেও কিন্তু আমি আমার বিয়ের পরেই মারা গেছিলো, শুধু আমাকে দেখে গেছিলো। আমরা তো 3 যা, তো আমাকেই শুধু দেখে গেছিলো। তো যাই হোক বাদ দাও ওসব কথা। যেটা বলছি, আমি শ্বশুরবাড়ির কোনো কথাই তোমাদের বলতে চাই না, সব একদিন সব কিছুই জানতে পারবে। আমি যখন এখানে নেমেছি সব কিছুই জানতে পারবে। তো চলো দেখো রুটি করা কিন্তু হয়ে গেছে, ওদেরকে দিয়েও দিলাম।
আর এখন দেখো আমি নিয়ে বসে পড়েছি। তো গল্প করছিলাম আর খাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। আর ঠাকুমা না আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে, তোমাদেরকে বলছি যখন থেকে এসেছে প্রতিদিন একবার করে আসছে প্রায়। আর শরীরটা তো দেখেছো, একদম কুঁজো হয়ে হাঁটে, ভালো করে হাঁটতে পারে না, কোমর পড়ে গেছে, তো হাঁটতে পারে না জানো। তো কোনো রকম হেঁটে হেঁটে তাও আসছে। আর আমরা তো কেউ যাই না, আমার ছেলেও যায় না, ওর বাবারা কেউ যায় না, পাশেই আছে ওদের বাড়িটা। তো এই আমরা মানে, আর আমার এই ছোট ছেলেটার তো এখনো মুখই দেখিনি ওরা, এরকম একটা অবস্থা। এত হতভাগ্য আমার ছেলেটা। তো যাই হোক, বাদ দাও। এই দেখো সোনার বাবা কিন্তু আজকে আমার মুখে হাসি ফুটেছে গো, গ্যাসটা নিয়ে যাচ্ছে। আমার যে কতদিন গ্যাস ছিল না, তোমরা তো দেখেছিলে। আর এই কদিন কাজ করে সব ধার দেনাগুলো শোধ করলো। আর সে বাইরের টাকাটা কিন্তু দেয়নি গো, আমি যেটা বলেছিলাম না, টাকাটা কিন্তু মেরে দেবে। তো দেখো অনেকক্ষণ পরে আসলাম, সোনা উঠে গেছিলো, সোনা ঘুমাচ্ছিল খাওয়া দাওয়ার পরে। ঠাকুমার সাথে সুখ দুঃখের এত গল্প করলাম না, কি বলবো তোমাদের, ভীষণ ভীষণ গল্প করলাম। নিয়ে সোনা উঠে গেছে, রান্নাবান্না লবডঙ্কা। আমার বলছি না ঠাকুমার সাথে আমার বন্ডিংটা খুব সুন্দর। আর ঠাকুমা এত সুন্দর গল্প করছিল না, মানে কি বলবো, চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। তো যাই হোক, দেখো ওই যে এখানে কিন্তু সে তেলাকুচো গাছগুলো, এখানে মানে রক্ত হয় জানো তোমরা। এই যে এগুলো কি শাক তোমরা চেনো? তেলাকুচো বলে আমাদের গ্রাম দিকটা। আর তাই এটা দিয়ে শুক্তো করব। ওই যে বীজ কলা কেটেছি। আর তোমাদের রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি, সোনা খুব কান ছিল, আর কেউ বাড়িতে ছিল না। সোনার বাবা এই মাত্র আসলো জানো, এখন 12টা বেজে গেছে। তো তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। আর ঠাকুমা চান করছে। তো আজকে রান্নাবান্না কিচ্ছু শেয়ার করিনি। ওই যে কালকের মাছটা ছিল, তোমরা তো দেখেছিলে, কিছু মাছ ভাজা ছিল, সেই মাছ দিয়ে কচু দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে ছিল সেই বীজ কলা দিয়ে, আর ওই ছিল তেলাকুচো শাক দিয়ে একটা শুক্তো ছিল। তো কেমন হয়েছে রান্নাবান্না তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো একসঙ্গে কিন্তু খেতে বসে গেছি উঠোনের ভিতরে। আর এই যে ঠান্ডা পড়েছে, আমরা কিন্তু উঠোনেই খেতে ভালোবাসি। আর সবাই একসঙ্গে থাকলে উঠোনে খেলে মনে হয় কি পিকনিক পিকনিক, তাই না বলো? আর দেখো হালকা হালকা রোদও আসছে, বেশ ভালো লাগছিল। ঠাকুমার সাথে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আর বলছি না ঠাকুমাকে 2 বছর পরে পেয়েছি, মনটা না আমার ভীষণ ভালো লাগছিল গো। এরকম বয়স্ক মানুষ যদি বাড়িতে থাকে না, ভীষণ ভালো লাগে। আর ওই যে বীজ কলাটা রান্না করেছিলাম, ঠাকুমা বেঁচে বেঁচে খাচ্ছিল। ঠাকুমার না চোখটা ঠিক আছে, কিন্তু কানে না একটু কম শোনে, একটু চেঁচামেচি করে কথা বলতে হয়। আর দেখো আমার গোপু সোনা দেখেছো কত মানে দুষ্টু করছে। ওই যে পটের ঢাকনাটা খুলে দিতে বলছে ওর বাবাকে, কিন্তু ওর বাবা দিচ্ছে না, চাপা দিয়ে রেখেছে, এইসব করছিল আর কি। আর কি করবে, আমরা খেতে বসেছি আর ও আর কি করবে, ওর তো একটা কাজ করতে হবে, তাই না বলো? আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাসনপত্রগুলো তুলে নিচ্ছি গো, এইখানটায় নেতা দিয়ে নেবো। তো বাসনপত্রগুলো আগে কলতলাতে ভিজিয়ে রেখে আসলাম। আর এখন দেখো একটু এঁটোটা এখানে লেপে নিচ্ছি। আর দেখেছো কত সুন্দর হালকা হালকা রোদ, বেশ ভালো লাগে। আর তোমাদের রোদে খেতে ভালো না লাগে না ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে তো। আর আমাদের গ্রাম দিকটা না বেশ আলো বাতাস ভালোইভাবে পাওয়া যায় সব সময়, যেরকম দেখছে তো পরিস্থিতি। এখন দেখো এই ঠান্ডার সময় উঠোনে বসে পড়লাম, কোনো ব্যাপার না, তাই না বলো? তো দেখো খাওয়া দাওয়া করে নিলাম। আর ওই যে বলছিলাম পিকনিক পিকনিক মনে হচ্ছিল। খাওয়া দাওয়ার পরে ঠাকুমাকে একটু তেল মাখিয়ে দিচ্ছিলাম। ঠাকুমার এখানে একটা মেয়ের বাড়ি আছে, তো বলছে একবার দেখা করে আসবো, অনেক দিন দেখা করেনি। ঠাকুমার 2 মেয়ে 3টে ছেলে, তো 3টে না 4টে ছেলে, একটা কাকা শ্বশুর না মারা গেছে, এখন আপাতত 3 জন আছে। তো যাই হোক দেখো, আর একটা পিসিমা এখানে আছে, আর একটা পিসিমা মানে সেই 24 পরগনার ওইদিকে আছে, তো ওই দিক দিয়ে গেছিলো ঠাকুমাকে, ওইখানেই থাকছিল। তো বলছে আমাকে একটু দিয়ে আসবি, ওই মানে ওই পিসিদের বাড়ির কথা বলছিল। আমি বলছি এসো ঠাকুমা, তোমাকে আমি কিন্তু খুকি করে দেবো, আজকে কিন্তু তোমাকে খুকি করে দেবো, এরকম বলছিলাম। ঠাকুমার সাথে আর কি মারছিলাম। আমি বলছি ঠাকুমা আজকে কিন্তু তোমাকে ছুগড়ি বানিয়ে দিচ্ছি, তাকে বিনুনি করে দিচ্ছি, এইসব করছিলাম, আমি আর কি মারছিলাম, খুব ভালো লাগছিলো গো জানো। আর এই দেখো এবার আমার বরকে নিয়ে ঠাকুমা পালাবে, আমার বরকে নিয়ে পালাচ্ছে কিন্তু। তো আমার সতীন দেখেছো, হাসির কথা বলে দিলাম। তো যাই হোক আজকের দিনটা কিন্তু বেশ ভালোভাবে মজাভাবে কেটে গেল। এই গাড়িটা দেখেছে তো, ওর বাবা বের করে না,
সেভাবে তো চালাতে পারি না। আমাদের মানে তেলের জন্য তো চালানো হয় না, ওই এদিক সেদিক একটু ডবল যদি কোথাও যাওয়া হয় তখন একটু করে বের করা হয়। তাছাড়া সিঙ্গেল যদি কোথাও যায় না, সাইকেলেই যাওয়া আসা করে। তেলের প্রচুর দাম গো, কিন্তু ওই যে মানে ঘরে না থাকলে কারো কাছে চেয়ে না জিনিস পাওয়া যায় না। যেটা নিজের জিনিস সেটা নিজেরই হয়, কারো কাছে চাইতে গেলে না তখন তারা মানে তুচ্ছ ভেবে আমাদেরকে মানে হেল্প করতে চায় না। যাই হোক, ধার দেনা করে ওই লোন করে করে আমরা এটা করে কিনেছিলাম খুব শখ করে গাড়িটা। আর দেখো ঠাকুমাকে কিন্তু চাপিয়ে দিলাম, বললাম সরে সরে যাও, আর ওর বাবাকে জড়িয়ে ধরে বসো, তাই বলছিলাম। তো খুব আবার একটু দেখো আদর করে দিলাম। বয়স হয়ে গেছে যথেষ্ট না, আমার খুব মনে পড়ে জানো। তো ঠাকুমাকে বলছিলাম, ঠাকুমা আমার কাছে থেকে পড়ো। ঠাকুমা বলছে, অবস্থা দেখে আমি ঠিক ব্যবস্থা করে নেবো, আমি ঠিক তোর কাছে চলে আসতে পারি, এরকমই বলছিল জানো। তো যাই হোক, দেখো ঠাকুমা ওই যাবে বলে এখানে লাঠিটা বেঁধে দেওয়ার জন্য আমি দৌড়ে আনতে গেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। আর তোমরা যারা নতুন বন্ধু হয়ে বা পুরনো বন্ধু আমার ভিডিওটা দেখলে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা নতুন বন্ধু হয়ে ভিডিওটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম।